অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ায় দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গুতেরেসের চিঠিটি শেয়ার করা হয়েছে। বলা হয়েছে, ডক্টর ইউনূসের আগে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি লিখেছিলেন। তার জবাব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। লিখেন, 4 ফেব্রুয়ারি যে চিঠি দেন তার জন্য তিনি ধন্যবাদ জানান, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান তার কাছে পৌঁছে দেন। তিনি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি দৃঢ় সমর্থন জানান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে গুতেরেস লেখেন, বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি সম্পর্কে ডক্টর ইউনূস যে উদ্বেগ প্রকাশ করেন তার সঙ্গে তিনিও একমত। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জাতিসংঘ তার কাজ অব্যাহত রাখবে। মিয়ানমারের সংকট রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে আঞ্চলিক সংস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত থাকবে। বিশেষ করে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব লিখেন, রাখাইনের সম্প্রদায়গুলোর কাছে মানবিক সহায়তা এবং তাদের জীবিকা নির্বাহের জন্য সর্বাধিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে নির্দেশ দিতে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেছেন। চিঠির শেষের দিকে জাতিসংঘ মহাসচিব লিখেন, তিনি আশাবাদী যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ স্তরের সম্মেলনটি নতুন করে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে। এর মাধ্যমে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 13 থেকে 16 মার্চ মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে এই সফর। ওই সফরের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন আন্তোনিও গুতেরেস।